যে সময় সিজনে আর কি, যেখানটাতে আপনার ধরেন বৃষ্টি বাদল শুরু হয়ে গেল, তারপর তো ওই সময় থেকে যখনই কারো যদি অনেক তীব্র জ্বর চলে আসে, মনে করেন জ্বরের তো অনেক ধরনের প্রকারভেদ আছে, যদি প্রথম দিনেই জ্বরটা 103, 4, 5 হয়ে যাচ্ছে, সাথে তীব্র গায়ে ব্যথা, এবং কেউ কেউ বলতে পারে আমার চোখের পিছে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, কারো কারো র্যাশ আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু এই ধরনের কমপ্লিকেশনগুলো যখন কোনো মানুষের, তখন কিন্তু সাসপেক্ট করতে হবে এটা ডেঙ্গি হতে পারে। আমাদের ডাক্তার এবং আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছে তাদের সাসপিশনটা খুব বেশি স্ট্রং থাকতে হবে। যদি সেই ধরনের জ্বরটা আসে তখন আপনি সাসপেক্ট করবেন, কিন্তু তার মানে এই না যে সব রোগীগুলোকে আমাদেরকে আসলে হাসপাতালে ভর্তি করতে হবে, কারণ এই পরিমাণ রোগী হতে পারে যে হাসপাতাল কিন্তু এক্সস্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা কিন্তু ক্যাটাগরি ভাগ করে ফেলেছি, ক্যাটাগরি A, B, C এভাবে করে। এতে মানে যারা আসলে বাসায় বসেই আসলে চিকিৎসাটা নিতে পারবে, যারা আনকমপ্লিকেটেড, কোনো রকম কমপ্লিকেসি নাই, এই জ্বরের রোগীগুলো জ্বরের জন্য একটু প্যারাসিটামল ট্যাবলেট খাবে, কিছু লিকুইড খাবে, এবং তাতে তারা ভালো থাকতে পারবে। কিন্তু তারা যখন বাসায় চিকিৎসা নেবে তখন তাদেরকে আমরা বলবো যে কয়েকটা সাইন সিমটম যেন তারা খেয়াল করে। যেমন ধরেন কারো তীব্র পেটে ব্যথা হয়ে যাচ্ছে কিনা, কারা বারবার বমি হয়ে যাচ্ছে কিনা, অসংখ্যবার পাতলা পায়খানা হয়ে গেল কিনা, খুব অসারতা হয়ে গেল কিনা, কোনো রকম খিঁচুনি ব্যারাম আসছে কিনা, অসংলগ্ন কোনো ব্যবহার করছে কিনা, অথবা শরীরে কোনো স্থান থেকে ব্লিডিং হচ্ছে কিনা। এটা যে কোনো জায়গা থেকে হতে পারে, নাকে, মুখে, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, মহিলাদের ক্ষেত্রে ইভেন মাসিকের রাস্তায় হতে পারে। তাহলে এইসবগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। এই সাইনগুলো দেখলে অবশ্যই তাড়াতাড়ি করে হসপিটালে অবশ্যই ভর্তি করতে হবে।